আপনারা জানেন সৌদি সরকার 2025 সালের লাস্ট পর্যায়ে যে নতুন নিয়ম করেছেন, যারা হোটেল বুকিং এবং সিস্টেম হতে না আসলে কিন্তু তাদেরকে এখানে হোটেলে থাকা এবং এখানে রাখাটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াচ্ছেন। আমি এখন চলে যাচ্ছি, আসলে বাংলাদেশ থেকে একটি টিম এসেছে প্রায় 30 জনের উমরা পালনের উদ্দেশ্যে। তো তাদের কাছ থেকে আমি জানতে চাবো যে আজকে যে উমরাতে এসেছে এবং সৌদি সরকারের নিয়মে তারা কেমন উমরা কাটাচ্ছে এবং উমরার বিষয়ে আমি তাদেরকে সরাসরি চলে যাচ্ছি। আমার সঙ্গে থাকুন। 200 থেকে উমরার জন্য নতুন নিয়ম চালু করেছে ওরা, যে নুসুকবিহীন হোটেল এবং গাড়িবিহীন হাজি এয়ারপোর্টে আসতে পারবে না। নুসুকবিহীন কোনো হোটেলে হাজি উঠলে সেখান থেকে তারা হাজি নামায় দিচ্ছে। ভালো সিস্টেম করছে, এটার জন্য আমরা সৌদি সরকারকে সাধুবাদ জানাই এবং আমরাও এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি যে বাংলাদেশে যেন এটা উত্তরোত্তর আরও ভালোভাবে চালু হয়। যেহেতু আমাদের দেশে উমরা নিয়ে বিভিন্ন রকম সমস্যা জর্জরিত রয়েছে, আমরা সেটার থেকে উত্তরণ চাই। বিশেষ করে আমাদের হাজিরা যেন এখানে আসে কোনোভাবে কষ্ট না পায়। গত কয়েকদিন আগেও মদিনা শরীফে অনেকগুলো হাজিকে হোটেল থেকে নামাই দিচ্ছে, সারা রাত তারা রাস্তায় ঘুরছে। পরবর্তীতে এক রাত পরে দিন যাইয়া তাদেরকে আবার হোটেলে উঠানো হয়েছে মার্কাজিয়ার বাহিরে হাজি রাখার কোনো সুযোগ অবশ্য নাই। মক্কাতে যেরকম নুসুকবিহীন হোটেলে হাজি রাখার কোনো সুযোগ নেই। আমরাও চাচ্ছি সিস্টেমে চলে আসুক সবাই, ব্যবসাটা যেন চোরা কারবারিদের হাত থেকে আমাদের এই একটা পবিত্র আবাদত এটা যেন রক্ষা পায়, হেফাজত পায়। আমরা সবাই এটাই কামনা করছি। ধন্যবাদ। কেমন লাগছে তাদের? না আমি তো আমার ভাগ্নে অনেক খুব ওনার সার্ভিসও ভালো। আমার বন্ধু শাহ আলম সাহেব আছেন, ওনার মাধ্যমে আমি আসছি এখানে, তো আমি ওনার সার্ভিস সন্তুষ্ট। আমাদের নাসির সাহেবের ইনশাল্লাহ সার্ভিস ভালো আছে। আমি এই জন্য 3 বার আসছি। আমি বড় হজ করে গেছি 2017 সালে, আবার 20 সালে আসছি। উমরার নিয়মে কথার কাজে অ্যাকুরেট, এখানে কোনো বিলম্বরী কোনো কিছু নাই। ইনশাল্লাহ আমরা সবাই আসতেছি, সবাই যাইতেছি ওর সাথে, সার্ভিস সেরকম সার্ভিস।